জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। মাতা লক্ষ্মী দেবী কি আপনাদের ওপর ক্রোধিত হয়ে গেছেন, যার কারণে দারিদ্রতা কি আপনাদের পিছু ছাড়ছে না? বা আপনাদের জীবনে এমন মানুষ রয়েছে যে মানুষ আপনার প্রত্যেকটা কাজে বাধার সৃষ্টি করছে, আপনার জীবনে বড় বড় সমস্যা তৈরি করছে? বা আপনার এমন কোনো শত্রু রয়েছে যে আপনার সফলতার পথে বাধার সৃষ্টি করছে? বন্ধুরা, এই সমস্যা থেকে মুক্তি পেতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় হনুমানজির জয় লিখতে ভুলবেন না। বন্ধুরা, আজ আপনাদের এমন চমৎকারী ও গুপ্ত উপায়ের কথা জানাবো, যে উপায় আপনার প্রত্যেকটা শত্রুর দ্বারা করা প্রত্যেকটা ষড়যন্ত্র গোড়া থেকে একেবারে শেষ করে দেবে। মাত্র 7টি লবঙ্গ একবার পুড়িয়ে দেখুন, শত্রু আপনার সামনে মাথা নত করবে। এই উপায় খুবই সামান্য, কিন্তু তন্ত্রশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে এক অদ্ভুত রহস্য। এই উপায় সঠিকভাবে করতে পারলে যত শক্তিশালী শত্রু আপনার থাকুক না কেন, সেই শত্রু পরাস্ত হবে। এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন, এর ফল কিন্তু খুব তাড়াতাড়ি লাভ করতে পারবেন। এই উপায় সঞ্জীবনী বটির মতো কাজ করবে। শত্রু আপনার সামনে টিকতে পারবে না, আপনার সামনে মাথা নত করবে, যতই শক্তিশালী শত্রু হোক না কেন। এক, বন্ধুরা, এমন অনেক শত্রু রয়েছে যে শত্রু সামনাসামনি ক্ষতি করার চেষ্টা করে। সেই শত্রু আপনার কি ক্ষতি করতে চাইছে এটা আপনি কিন্তু বুঝতে পারবেন, আপনি নিজেকে সামলে নিতে পারবেন। এই শত্রুর থেকে মুক্তি পাওয়া খুব সহজ। এই শত্রু আপনাদের কতটা ক্ষতি করছে এটা আপনারা খুব সহজেই জানতে পারবেন। কিন্তু 2 নম্বর, গোপন শত্রু। যে শত্রু আপনার সামনে বন্ধুর মতো ব্যবহার করে, কিন্তু পিছন থেকে ছুরি মারার চেষ্টা করে, সে অনেক বড় ক্ষতি করার চেষ্টা করে। সামনে এমন ব্যবহার করবে সে যেন আপনার খুব আপন প্রিয়জন, কিন্তু সে মনে মনে সর্বদাই আপনার ক্ষতি করার চেষ্টা করে। এই গোপন শত্রু সবচেয়ে খতরনাক হয়, কারণ সে আমাদের কতটা ক্ষতি করতে চাইছে এটা আমরা বুঝতে পারি না। তাকে আমরা বন্ধু ভেবে কাছে বসাই, খেতে দিই, বাড়িতে নিয়ে এসে আদর যত্ন করি, কিন্তু সেই হলো আপনার মারাত্মক বড় শত্রু। এই গোপন শত্রু এমনই হয়, আর এই শত্রুর হাত থেকে কিন্তু খুব সহজে মুক্তি পাওয়া যায় না। তাই বন্ধুরা, এই শত্রুর হাত থেকে মুক্তি পেতে এবং শত্রুর দ্বারা করা যে কোনো খারাপ সমস্যা থেকে মুক্তি পেতে এই উপায়টি করুন। দেখবেন সে আপনার যতই বড় শত্রু হোক, যতই শক্তিশালী শত্রু হোক, সে কিন্তু আপনার আর ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, এটা মানা হয় লবঙ্গ শিব শক্তির সঙ্গে যুক্ত রয়েছে। তান্ত্রিক উপায়ে এই লবঙ্গ অত্যন্ত শক্তিশালী, বিশেষ করে শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এটি ভীষণই কার্যকারী হয়। যে সমস্ত মানুষ আর্থিক সমস্যায় ভুগছেন, শত্রুর দ্বারা সমস্যায় রয়েছেন, বা ঘরে নেগেটিভ ঊর্জার জন্য অত্যন্ত সমস্যায় রয়েছেন, আপনাদের জন্য লবঙ্গের এই উপায় অত্যন্ত শক্তিশালী। এছাড়াও লবঙ্গ বাস্তুদোষ দূর করতে সাহায্য করে। অনেক সময় বাস্তু দোষের কারণেও ঘরে এমন সমস্যার সৃষ্টি হয়, যার ফলে মানুষ অনেক বেশি সমস্যায় পড়েন। যেমন অর্থহানি হয়, ঋণের ভার দিন দিন বাড়তে থাকে, অকারণে গৃহে অশান্তি, কলহ, বিবাদ শুরু হয়। মানুষ যখন এমন সমস্যায় পড়ে, তখন সে ভাবতে পারে না যে তার জীবনে কেন এত সমস্যা আসছে। বন্ধুরা, আর এমন সমস্যায় ভুগলে মানুষ তখন সঠিক চিন্তা ভাবনা কিন্তু করতে পারে না, ভুল
চিন্তা ভাবনা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে বলা এই উপায়টি করুন। উপায়টি ভীষণই ছোট, দেখবেন এই সমস্যা থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, লবঙ্গ আপনার বাড়িতে জ্বালিয়ে একবার দেখুন কিভাবে আপনার শত্রু আপনার জীবন থেকে দূরে সরে যায়। আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে, বাস্তুদোষ দূর হবে, ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। বন্ধুরা, যখন আপনি এই উপায় করবেন, আপনাদের কুণ্ডলিতে নবগ্রহ কিন্তু শান্ত হয়ে যাবে। এই উপায় সন্ধ্যাবেলায় আপনার বাড়িতে বসেই করবেন, যে কোনো মঙ্গলবার দিন। 7টি নিখুঁত ফুলওয়ালা লবঙ্গ নেবেন। মনে রাখবেন, ভাঙা লবঙ্গ কখনোই নেবেন না। একটি কর্পূর নেবেন। আপনার ঘরের যে কোনো ঘরের একটি কোণে বসবেন, দক্ষিণ দিকে মুখ পেতে, দক্ষিণ দিকে মুখ করে আসন পেতে বসবেন। একটি মাটির প্রদীপ নেবেন। এই প্রদীপের মধ্যে 7টি লবঙ্গ রেখে দেবেন, একটি কর্পূর রেখে দেবেন। তারপর যদি আপনি আপনার শত্রুর নাম জানেন, তবে শত্রুর নাম মনে মনে 31 বার বলবেন। আর যদি শত্রুর নাম না জানেন, তবে শত্রু 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 31 বার শত্রু বলবেন। তারপর মহাদেব বা হনুমানজিকে স্মরণ করবেন। তাদের কাছে প্রার্থনা করবেন যাতে আপনার জীবন থেকে সমস্ত শত্রু দূরে সরে যায়। তারপর এই লবঙ্গ ও কর্পূর একসঙ্গে আপনারা রেখে ওই প্রদীপের মধ্যে রেখে 31 বার ফুঁক দেবেন ওই লবঙ্গ ও কর্পূরের ওপর। 31 বার যখন ফুঁক দেবেন, তখনই আপনারা কিন্তু শত্রুর যদি নাম জানেন নাম বলবেন, বা শত্রু শত্রু বলে এইভাবে আপনারা মনে মনে বলবেন আর ফুঁক দেবেন। 31 বার বলা হয়ে গেলে ওই কর্পূরটি জ্বালিয়ে দেবেন। কর্পূরটি দেখবেন, কর্পূর আর লবঙ্গ যাতে একেবারে পুড়ে ছাই হয়ে যায়, অক্ষত রাখবেন না। তারপর সেই ছাই আপনার বাড়ির আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন, সেই ফাঁকা নির্জন জায়গায় চলে যাবেন। আপনার বাড়ির বাইরে যেখানে ফাঁকা নির্জন জায়গা আছে, সেখানে চলে যাবেন। তারপর এই ছাই আপনারা সেখানে ফেলে দেবেন। এই উপায়টি করবার সময় আপনাকে যেন পিছন থেকে কেউ না ডাকে। এই উপায় টানা 5টি মঙ্গলবার করবেন। এই উপায় এতটাই শক্তিশালী যে আপনার শত্রু আপনার সামনে মাথা নত করবে, আপনার জীবন থেকে দূরে সরে যাবে। ঘর থেকে নেগেটিভ ঊর্জা একেবারে ঘরের বাইরে বেরিয়ে চলে যাবে। ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। চলুন বন্ধুরা, আরও একটি চমৎকারী উপায়ের কথা জানাই। মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর কি ক্রোধিত হয়ে গেছেন, যার কারণে আপনাদের জীবনে দারিদ্রতা লেগে রয়েছে? আয় ইনকাম একেবারে হচ্ছে না, ইনকামের পথ চারিদিক থেকে বন্ধ হয়ে গেছে? মাতা লক্ষ্মী দেবীকে যদি প্রসন্ন করতে পারেন, তবেই কিন্তু আপনারা এই সমস্যা থেকে মুক্তি মিলবে। বন্ধুরা, যে কোনো বৃহস্পতিবার লবঙ্গের মালা বানাবেন, সেই মালা মাতা লক্ষ্মী দেবীকে পরিয়ে দেবেন। বন্ধুরা, শুধু লবঙ্গ নয়, তার সাথে এলাচও নেবেন। এই উপায় করতে আপনাকে নিতে হবে 41টি লবঙ্গ ও 21টি এলাচ। এগুলি একসঙ্গে একটি মালা বানাবেন। এই মালা হলুদ কিংবা লাল সুতো দিয়ে বানাবেন। তারপর সেই মালা গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন। মালাটিতে চন্দন মাখাবেন, সিঁদুরের ফোঁটা দেবেন। তারপর এই মালাটি মা লক্ষ্মীর গলায় অর্পণ করে দেবেন। আর ওং মহালক্ষ্মী নমো নমঃ এই মন্ত্রটি জপ করবেন। এই মালা যখন আপনারা মা লক্ষ্মীর গলায় পরিয়ে দেবেন, এই মন্ত্রটি জপ করতে থাকবেন 21 বার। এই মালা শুক্রবারও মা লক্ষ্মী দেবীর গলায় রেখে দেবেন, কারণ শুক্রবার দিনটিও মা লক্ষ্মী দেবীর পূজা পাঠের দিন। শনিবার দিন এই মালা মাতা লক্ষ্মী দেবীর গলা থেকে আপনারা খুলে নিয়ে আপনাদের ক্যাশ বাস্ক বা লকারে রেখে দেবেন। এই উপায়টি করলে মাতা লক্ষ্মী দেবী খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যাবেন আপনার ওপর। আর মা লক্ষ্মীর আশীর্বাদে ও কৃপায় আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। অন্ন বস্ত্রের কখনো অভাব হবে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা।